আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবিন্দু, আবারও ফিরে আসলাম চৈতালি নিউজ রাত 10টার সংবাদে। আমি শামীম হোসেন সবাইকে স্বাগতম জানাচ্ছি। এই মুহূর্তে সবচেয়ে গরম খবর, বাংলাদেশ জনতাদল পার্টির প্রেসিডেন্ট 4 দলীয় ঐক্যজোটের প্রধান শামসুর সমাবেশে হামলা হয়েছে। হামলায় স্টেজ সহ প্রোগ্রামে সব ডেকোরেশন পুড়ে ছারখার হয়ে যায়। বিস্তারিত খবরে জানা যায় যে শামসু উত্তরবঙ্গ সফরে থাকাকালীন বগুড়ায় তার নিজ শহরে সমাবেশ চলতেছিল। এই হামলায় কোবা শামসুর কোনো ক্ষতি আর কেউ নিহত না হলেও এখন পর্যন্ত জানা গেছে যে 7 জন ব্যক্তি গুরুতর আহত হয়েছে। প্রত্যেকের দোষীর বরাতে জানা গেছে যে মূলত হামলাটি শামসুকে মেরে ফেলার উদ্দেশ্যেই করা হয়েছিল। এ ব্যাপারে বগুড়া জেলার যুগ্ম কমিশনার মিল্লাত সরকার বলেছেন যে এই হামলার সাথে যেই জড়িত থাকুক তাকে খুঁজে বের করা হবে। এদিকে আমাদের স্টাফ রিপোর্টার এখনও কোবা শামসুর কোনো বক্তব্য নিতে পারেনি। সন্ত্রাসী এই ন্যাক্কারজনক হামলার কারণে শামসুর সকল জেলার প্রোগ্রাম স্থগিত করা হয়েছে। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত কোবা শামসু কোনো ধরনের সভা সমাবেশ করবে না। তাহলে এই হামলা করল কে? সরকারি দল, কোনো স্বার্থন্বেষী মহল, না কোনো সন্ত্রাসী সংগঠন? বিস্তারিত জানতে চৈতালি নিউজের সাথেই থাকুন। এখন চলে যাচ্ছে বিরতিতে, আর বিরতির পর আবারও ফিরে যাচ্ছি নিউজ আপডেট নিয়ে। আমি মোহাম্মদ শামীম হাসান। নিউজ এগুলো কি কয় শামসু? এই চ্যানেলের মাথা খারাপ হয়ে গেছে নাকি? সকল জেলার প্রোগ্রাম বন্ধ মানে? তুমি বা আমরা এই ব্যাপারে তো কোনো ঘোষণাই দেইনি। এগুলা আউলফাউল খবরের মানে কি? এই চ্যানেলগুলা মন মতো নিউজ করেই তো গুজবগুলা ছড়ায়। শামসু ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কে রে ইকবাল, তোর নিউজ চ্যানেলের মাথা খারাপ হচ্ছে না তোর মাথা পাগলা হচ্ছে? এলে কি বলের ভুলভাল নিউজ করতেছে বে? কে ভাই, ঠিকই তো আছে। বগুড়াতে আপনার সমাবেশে হামলা হয়েছে, এটা তো এখন ছোটখাটো বিষয় নেই, জাতীয় নিউজ হয়ে গেছে। এ মোটকা গরম করে দিব না, আমি তো সারা দেশে প্রোগ্রাম বাতিল করে নিবে। আন্দাজে ভুলভাল একটা নিউজ করলে হবে নাকি? তোরা কি এভাবে সারা বাংলাদেশে গুজব ছড়াস? আজ তোদের মতো লোকের কারণে জনগণ অরিজিনাল নিউজ জানতে পারে না। আমি তো কোনো প্রোগ্রাম বাতিল করিনি, তাহলে তোর চ্যানেল কেমনে নিউজ ছড়ালো? এক্সট্রিমলি সরি ভাই, আসলে নিউজ রিপোর্টাররা কি নিউজ করছে সেটা তো আর আমি বুঝতে পারিনি। আমি ব্যাপারটা দেখতেছি ভাই, আপনি একটু শান্ত হন। তুই তো আমার দলের হক রে, সারা বাংলাদেশের মানুষ মনে করছে আমি ভয়ে প্রোগ্রাম বাতিল করছি। শালার বেটা মানুষ চিনিস, তোর অফিস কিন্তু বম মারে উড়ে দিমো। প্লিজ ভাই, আপনি রাগ করেন না। ওরা যদি ভুল নিউজ প্রকাশ করে থাকে সেটার জন্য আমি ক্ষমা চাচ্ছি। ঠিক আছে, তুই যত তাড়াতাড়ি পারিস সেটার সমাধান কর, না হলে তোর অবস্থা কিন্তু খারাপ আছে বলে দিলাম। মিডিয়া করে এই ফাতরামোগুলো একেবারে অসহ্য। 11 জনের দেশে আরো বিশৃঙ্খলা বেশি হয়। আপনারা কি বলেন নিরাপত্তা বলয় তৈরি করছিলেন, নিজ জেলায় হামলা হয় মানে? আমরা তো যথেষ্ট সজাগ ছিলাম আর প্রশাসনও খুব তৎপর ছিল। তারপরে এসব কেমনি কি হলো কিছুই তো বুঝতে পারতেছি না। আমি কোনো এক্সকিউজ শুনতে চাই না চাচা, আপনাদের এখানে ব্যর্থতা আছে। সারা বাংলাদেশে কোনো মায়ের বেটা আমার প্রোগ্রামে বিশৃঙ্খলা করার সাহস পেল না, আর আমার জেলায় এটা হলো। আমার তো কোনো মান সম্মানই থাকলো না, কেন্দ্রের নেতাদের সামনে মুখ দেখামো কেমনে? সকাল থেকে জনতা পার্টির লোকজন বহুত গ্যাঞ্জাম পাকানোর চেষ্টা করছে। ওরা বিক্ষোভ মিছিল বের করছিল, পুলিশ তো লাঠিচার্জ করে সেটা থেমেও দেয়। আর এর মধ্যে সমাবেশে ককটেল মারবি, আমরা তো বুঝতেই পারিনি। আমার মনে হচ্ছে এই কাম শফিক করছে। শফিক আমার প্রোগ্রামে ককটেল মারছে, আপনারা বসে থেকে আঙ্গুল চুষলেন, কি দায়িত্ব পালন করলেন তাহলে? লজ্জায় তো আমি ছোট হয়ে গেলাম, দেশের মানুষের কাছে আমি কি জবাব দিব? শান্ত হও শামসু, সবকিছুই দেখা হবে। আপনি আর কোনো কথাই কইবেন না চাচা, মন মেজাজ কিন্তু সে খারাপ হয়ে আছে। আমার প্রোগ্রামে হামলা হচ্ছে, আমার ছোট ভাই আগুনে দগ্ধ হচ্ছে, এখন আমাকে কি শান্ত হতে বলতেছেন? ওরা তো হামাক মারার পরিকল্পনা করছিল, তাহলে এতদিন বসে থেকে কি গরুর ঘাস কাটলেন? এই আপনাদের প্রস্তুতি, আর সারাদিন ফোনে এই করছি সেই করছি করছে। স্যার আসসালামু আলাইকুম। এই যে আরেক মাতব্বর চলে যাচ্ছে, বলেন স্যার আপনি আবার কি ওজল দিয়ে যাচ্ছেন? বুঝতে পারিনি স্যার, মাঠের লোক নামে দিছি, কিছুক্ষণের মধ্যে সবাইকে অ্যারেস্ট করবো। এগুলো বলার জন্যই তো আচ্ছ জামিল না, এগুলো শুনতে শুনতে আমি বিরক্ত হয়ে গেছি। সরি স্যার। এই তোর শরীর গুষ্টি গেলে তোর শরীরে কোনো কিছু আর ফিরে আসবে? তোকে এমনি এমনি এটকে রসি বানানো হয়নি, আমার ওপর হামলা হয় কেমনে? মাথা মতো কিন্তু গরম হয়ে গেছে, কাককুটি কি কর্ম কিছুই বুঝতে পারতেছি না। এ হাবিব ভাই, সিয়ারটাতে আমার মাথার বাড়ি মারেন তো, মাথা কিংবা ঠিক হচ্ছে না। সমাবেশে এতগুলো লোক ছিল স্যার, সবাইকে তো সার্চ করা পসিবল আসছিল না। ককটেলটা অনেক দূর থেকে মারা হচ্ছে যাতে কাজটা সেরে পালাতে সুবিধা হয়। তাহলে আর কি করার, থানার যে বসে থেকে আঙ্গুল চোষে গাজা। হ্যাঁ জাকির বলো, কি অবস্থা?
স্যার আমরা এক হামলাকারী পাকড়া করে ইয়াকুব এমরে যে ধরছে। গুড জব জাকির, অনেক বড় অসম্মানের হাত থেকে আমাকে বাঁচালে। তুই একজনে কি ধরছো, সাথে আর কেউ আসিল না? এই শালার বেটা এখনো কিছু স্বীকার করে নাই স্যার, আমি থানা বিলে নিয়ে যাচ্ছি, আপনি চলে আসেন। ঠিক আছে, তুমি যাও, আমি আসতেছি। স্যার, আমাদের টিম একজন হামলাকারীকে গ্রেপ্তার করতে পারছে। ঠিক আছে, তাহলে তুমি এখনই থানায় যে এর সাথে কে কে জড়িত আছে 24 ঘন্টার মধ্যে সব শালা গ্রেফতার করবে। ওকে স্যার। চাচা, মিজান আর গোল্লার কি অবস্থা এখন? এখনো কোনো কিছু কোয়া যাচ্ছে না তো, তার ডন ওটি আছে। তাড়াতাড়ি চলেন, হাসপাতালে যেতে হবে। সর্দার, কেটা রে, কাল্লা বলস না, মেলা দিন পর আমার দরবারে, ঘটনা কি? বহুত বড় একটা ঝামেলার মধ্যে পড়ে গেছি সর্দার। তাই ক, না হলে তো আর আমার কাছে আসতো না। তে কি হচ্ছে ক? আলতাফন্নেসা খেলার মাঠে সমাবেশে ককটেল হামলা করছি। আমার সাথে চ্যাংড়াটা পুলিশের হাতে ধরা গেছে, এখন তো পুলিশ আমাকে খুঁজে বের করবে, আপনি আমাকে বাঁচান। এ এক মিনিট এক মিনিট, তুই কি কোপা শামসুর সমাবেশে ককটেল মারছো? হ সর্দার, আমি মারছি। মারা খেসুরে পলাশ, তুই এটা কি কাম করছো? আন্ডারওয়ার্ল্ড থেকে আগেই নির্দেশনা দেওয়া হয়েছিল শামসু সমাবেশ ঘিরা যেন কোনো বিশৃঙ্খলা না হয়। আর শালার বেটা তুই ওটি ককটেল মারছো, হোসে রে, তোকে আর বাঁচাই পারলাম না। আমি তো বুঝতে পারিনি সর্দার, যোগের বসে এই কামটা করে ভালাছি, আপনি এখন চিন্তা করে হোক আমাকে এই বিপদ থেকে উদ্ধার করেন। এই মাদারি, আমি তো কি বাঁচামো? আমি যদি তোকে সহযোগিতা করি তাহলে তো আমাকে মেরে ফেলাবি। সুধীর বেটা তুই কুটি হাত দিছু, একবারে কলজা টেনে ছিঁড়ে ফেল দিবি, শামসুর হাত থেকে তুই বাঁচতে পারবো না। আপনার পায়ে পড়েছি সর্দার, প্লিজ আমাকে এই বিপদ থেকে বাঁচান। আমি তো আর জানি না ওতে শামসুর সমাবেশ, মোটা অঙ্কের টাকার ওভার প্যান লোভে পড়ে পড়ে ভালাছি। না, তুই তো আমাকে বহুত বড় মুসিবতে ফেলে দিল। ঠিক আছে, তুই আন্ডারগ্রাউন্ড হয়ে যা, দেখি কি করতে পারি, আর আমি না বলা পর্যন্ত বার হবো না। আপনার রাস্তা নাই যদি থাকতে পারতাম তাহলে খুব ভালো হতো। আচ্ছা যা, আমি এদিকে দেখতেছি। অনেক বড় উপকার করলেন সর্দার, এটা আমি কোনোদিনও ভুলবো না। কি একটা ঝামেলার মধ্যে পড়ে গেলাম না, এখন কেমনে কি করি, মাথায় তো কোনো কিছু আসছে না। আল্লাহ ভালো জানে, এখন এই ঘটনা নিয়ে না জানি কি হয়। বস, আসসালামু আলাইকুম। কে রে, এত করে বলার পরেও শামসুর সমাবেশে হামলা হলো কেমনে? আমি তো জানি না বস, কারা করছে। আমাদের পোলাপান যারা আছে সবাইকে অ্যালার্ট করে দেওয়া হয়েছে, এরা কেউ করেনি। তাহলে কার এত বড় সাহস রে আমার কথা ওভারটেক করে এই কাম করলো? কে করছে খুঁজে বের করে। বান্দির বাচ্চা, তোর পৃথিবীতে বেঁচে থাকার ইচ্ছা আছে নাকি নাই? আমার তো মনে হচ্ছে বস, কাজটা অন্য কেউ করছে, আমাদের ভেতরে কেউ করেনি। এরকম কিছু হলে তো আমি অবশ্যই জানতে পারতাম। যদি এটা না করতে পারিস তোর সকল কাজকর্ম কিন্তু আমি বন্ধ করে দেবো। উপর থেকে অনেক চাপে আছে, একটা 1-2 খাস করে দেবো। বস, আমি দেখতেছি। এ কি আছে রে, এটি ডাকলু কৃষক? আছে আপনার বুদ্ধি শুনে এলে করেই তো আজকে আমার দৌড়দৌড়ির ওপর থাকা লাগিচ্ছে। এ মাথা মোটা ভাষা সংযত কর। সংযত মার আছেন, গ্রামের লোকজন তো লাঠি সোটা লিয়ে খুঁজে বেড়াচ্ছে যে কেরা এই হামলাটা করলো। একবার যদি জানে যে আমরা এর সাথে জড়িত তাহলে পিঠে একবারে তুলে ধুনো করে দিবি না? তে কি আছে, এমনি ভয় পেলে হবি নাকি বে? শামসু তো অক্ষতি আছে। হাই রে ভাই, আপনি কোন ধরনের মানুষ? শামসুর ভাইয়েরা আগুনে পুড়ে দগ্ধ হচ্ছে। আল্লাহ না করুক, অর্গের যদি কিছু হয়ে যায় তাহলে আমাদের কি অবস্থা হবে বুঝতে পারছেন? বাপ্পিরে অল্পতেই ভয় খেয়ে গেছো, ওই রকম 2-4টা লাশ পড়লেও শামসুর কিন্তু আমরা কিছু করে পারিনি। এই জন্যই তো আমার খারাপ লাগতেছে, কেন্দ্র থেকে লাশ ফালানোর নির্দেশ আছিল। আর শালা তুই কোন লোক ঠিক করছো রে? শামসু মঞ্চ থেকে নামে দেওয়ার পরে ককটেল মারছে। অক যদি শেষ করে দিলিনি তাহলে কি আর এই টেনশন লিয়া লাগে? একবারে খেল খতম হয়ে গেল নি। আজব একটা লোক ভাই, আপনাকে দেখে মেলা কিছু শেখার আছে। তবে এইবার গোয়া হাসেল যাক দেখে কাম করে লিছি, তার সেলা তো ধরা পড়ছে। মারা সারা ভাই, ওর মুখ থেকে কোনোভাবে যদি আমাকে নাম বাইর করে পারে তাহলে তো শামসু আমাকে কুবে একবারে ভাস করে ভালাবি। এমন কোমর ভাঙা কথা বলে তো হয় না রে বাপ্পি। ছেলে ধরা পড়ছে তাতে কি আছে, আমাদের ভালো আছে। ওই কি আমাকে চিনে নাকি? কোনো প্রমাণ আছে? কত বড় বড় ব্যাপার টেকেল দিয়ে আসলাম আর তুই সামান্য ব্যাপারলে ভয় করছু। জি ভাই বলেন। শফিক, তোমরা মিয়া সবসময় অর্ধেক কাম করো। শামসু বেঁচে গেল কেমনে, শেষ করে দিয়ে পাওনি? কি কোন ভাই, অর্ডার তো ছিল প্রোগ্রাম বাতিলে, শেষ করার কথা তো ছিল না। তে কি হচ্ছে, শেষ করে দিতে। বান্দির বাচ্চার জন্য তো আজ অস্তিত্ব হুমকির মুখে পড়ে গেছে। বগুড়ার পরিস্থিতি কি বোঝা যাচ্ছে এখন? পরিস্থিতি খুব খারাপ ভাই, শামসুর ছোট ভাইরা আগুনে দগদগ আছে, পরিস্থিতি খুব উত্তপ। এলাকার লোকজন তো লাঠি সটালে হামলাকারী খুঁজে বেড়াচ্ছে, পাইলে তো মেরে ফেলাবি।
আর একটা ব্যাড নিউজ আছে ভাই, যাক দিয়ে কাম করাছি তার সেলা পুলিশের হাতে ধরা পড়ছে। কি বলো, তোমাদের পরিচয় ফাঁস হচ্ছে নাকি? না না, ফাঁস হয়নি, মেন ভিকটিম তো পলাতক, আর সেলা আমাকে চিনে না। তারপরও সাবধান থাকো, শালার চ্যাংরা কিন্তু মারাত্মক ডেঞ্জার। তাই সতর্কভাবে সবকিছু হ্যান্ডেল করতে হবে, কোনো কিছুর প্রমাণ রাখা যাবে না। বুঝতে পারছি ভাই, আর আপনি একটু ডিসিকে বলে দেন শামসুরজান দালালি না করে। বিষয়টা জানাজানি হয়ে গেলে আমাদের পরিস্থিতি কিন্তু খারাপ হয়ে যাবে। ওসি এসপি সকাল থেকে আমাদের নেতাকর্মীদের উপর লাঠিচার্জ করে আসতেছে, এটা তো এক প্রকার নির্যাতন। সরকারি দলের লোক হয়ে যদি প্রশাসন আমাদের সাথে ঝামেলা করে তাহলে তো কচুর গাছের সাথে ফাঁসি দেওয়া ছাড়া উপায় নাই। ঠিক আছে, আমি ব্যাপারটা দেখতেছি। ভাই গোল্লারা কোনো কথা কবাইতে না, করতে গেছে কি হয়ে গেল, আর সারা শরীর পুড়ে গেছে তোতা ভাই। আহারে, অগের দেখে খুব খারাপ লাগছে রে ডন। আমি মাস্টারে বারবার কইছিলাম কোনো ঝামেলা হতে পারে, আমার কথা শুনলো না। একটা কথাও আমার গায়ে লাগালো না, নিজে যা বুঝলো সেলেই করলো। যাই এটা করছে তাকে আমি শেষ করে দেবো। আর শফিক বান্দির বাচ্চা যদি এর সাথে জড়িত থাকে টুটি চিপে মেরে ফেল দেবো। আমি তো সহ্য করে পারছি রে, গোল্লা মিজানের তো কিছু হয়ে যায়। এত চিন্তা করিস না, আল্লাহ আল্লাহ কর, আমার মনে হচ্ছে ওকে কিছু হবি না। শামসু ভাইরা এখনো আসলো না কে? ফোন দিছিলেন? হ, কথা আছে, পথের মধ্যে আসতেছে। রুগীর সাথে এখানে কি আছেন? অবস্থা খুবই ক্রিটিক্যাল, তাড়াতাড়ি ইনজেকশনগুলো নিয়ে আসেন তো। কি করছেন ডাক্তার সাহেব, অবস্থা খারাপ মানে? দেখেন এখনো জ্ঞান ফেরানো যাচ্ছে না, সাধারণত এই ধরনের রুগীরা বাঁচে না। তবে হায়াত মহোৎসব উপরালার হাতে তাক ডাকেন। ভাই একটু তাড়াতাড়ি যান, ইনজেকশনগুলো নিয়ে আসেন। ভাই ডাক্তার এলে কি কয়? এ কান্দা কান্দি বাদ দে, তাড়াতাড়ি ইঞ্জেকশনগুলো নিয়ে আয় যা। আচ্ছা ভাই যাচ্ছি। মুন্না, সারা শহরে আগুন জ্বলবে, আগুন। শাহবাগে অবস্থান নিয়ে আন্দোলন শুরু করে দে। শামসুর উপরে হামলা হয়েছে, এই সরকারকে কোনোভাবেই আর সাথ দেওয়া হবে না। তুই বিশ্ববিদ্যালয়ের নেতাদেরকে নিয়ে সারা শহরে যানবাহন আটকে দি। ঠিক আছে নেতা, আমরা এখন এই শাহবাগে অবস্থান নিচ্ছি। এ খালি শাহবাগে অবস্থান নিলেই হবে না, সচিবালয়, প্রধানমন্ত্রীর কার্যালয় সব ঘেরাও করতে হবে। পুলিশ কোনো ঝামেলা করবি না, আমরা সব ট্রাগেল দিচ্ছি। ঠিক আছে ভাই, আর নিউজেতে দেখলাম আপনারা সকল প্রোগ্রাম বাতিল করছেন। এ কোনো প্রোগ্রাম বাতিল হয়নি, মিডিয়া সব ভুয়ো নিউজ ছড়াছে। তোরা এখনই তাড়াতাড়ি কার্যক্রমে নামে পড়। আচ্ছা ঠিক আছে ভাই। এই শালার মিডিয়া গুজব তৈরি করতে খুবই ওস্তাদ। ঢাকায় ফিরিয়ে আগে এই চৈতালি মিডিয়ার অবস্থা একেবারে খারাপ করে দেবো। হ্যাঁ দিলীপ বলো। দাদা এগুলো কি শুনতেছি, এত সব কেমনে হলো? লিডারের কোনো ক্ষতি হয় নাই তো? না না, শামসুর কোনো সমস্যা নেই, আমরা পরিস্থিতি ট্যাগেল দিয়ে ফেলাছি। আর দিনাজপুরের কি অবস্থা, প্রস্তুতি কেমন নিছো দিলীপ? আর প্রস্তুতি? আপনারা বলে প্রোগ্রামই বাতিল করে দিয়েছেন, নিউজে তো তাই শুনতেছে। হেস মে, কে বলছে তোমাকে প্রোগ্রাম বাতিল করছে? আমরা কি তোমাকে ফোন দিয়ে সেটা জানাছি? মিডিয়া উল্টাপাল্টা বললেই সেটা তোমরা বিশ্বাস করবা? প্রোগ্রাম তারিখ অনুযায়ী যত সময় অনুষ্ঠিত হবে তোমরা সেইভাবে প্রস্তুতি নাও। আর কোনো ধরনের যাতে বিশৃঙ্খলা না হয় এটার জন্য কিন্তু সজাগ থাকতে হবে। ঠিক আছে দাদা। এ দিল হে, গোল্লাকের এখন কি খবর রে? আইনাল ভাই, আপনি আসছেন, নগরের অবস্থা খুবই খারাপ ভাই। ডাক্তাররা করছে ওরা বলে বাঁচবি না। কি করছো? ওরা বাঁচবি না মানে? এলি উল্টে পাল্টা করছো কি জন্য? শামসু ভাইরা এখনো আসে নাই? হ্যাঁ, সবাই ভিতরে আছে, ডাক্তারের সাথে কথা করছে। কে রে, তুই কি ওকে এক নজর দেখছিল? কি পরিস্থিতি? ভিতরে কাউকে ঢুকতে দিচ্ছে না ভাই, আমি চাই ঘুরে যাচ্ছি। আচ্ছা ঠিক আছে, থাকে আমি আল্লাহ ভিতর যে দেখি তো ওকে কি অবস্থা। রোগীর অবস্থা খুবই ক্রিটিক্যাল স্যার, আমরা যথেষ্ট চেষ্টা করছি কিন্তু এখনো জ্ঞান ফেরাতে পারিনি। আর সারা শরীর দুইজনেরই পুড়ে গেছে। কি বলেন ডাক্তার সাহেব, অবস্থা কি খুবই গুরুতর? জি স্যার, আমরা পুরো মেডিকেল বোর্ড বসছিলাম, এখানে আর কোনো কিছুই করা যাবে না। এখানে যদি না হয় তাহলে ঢাকা মেডিকেলে পাঠিয়ে দেন, আমি সকল ব্যবস্থা করতেছি। হ্যাঁ, ওখানে ডাক্তার বাসেদ আছে, উনি ভালো সার্জারি করতে পারে। যদি উন্নত চিকিৎসারই দরকার হয় তাহলে বিদেশে পাঠিয়ে দিই শামসু, ঢাকাত পাঠিয়ে দেওয়ার কি দরকার? না না, বিদেশে পাঠাতে হবে না, ডক্টর বাসেদ বার্ন ইউনিটের একজন ভালো বিশেষজ্ঞ। উনি এইরকম চিকিৎসা এর আগে অনেক করছে।
তাহলে এই ব্যবস্থা আপনি খুব দ্রুত করেন ডাক্তার সাহেব। ঠিক আছে স্যার, আমি করতেছি। আর আপনি যদি একটা এয়ার অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করতেন খুব ভালো হতো। রোগীদের অবস্থা খুবই ক্রিটিক্যাল, কোনোভাবেই সময় নষ্ট করা যাবে না, দ্রুত পৌঁছাতে হবে। এ হাবিব ভাই, আপনি মোহাম্মদের হোসনা আরা আপাক বলেন তো তাড়াতাড়ি যান, তার হেলিকপ্টারটা পাঠিয়ে দেয়। আচ্ছা ঠিক আছে, আমি এখনই বলতেছি। মাস্টার চাচা গুন্ডি, লবিতে মন খারাপ করে বসে আছে, তার উপর দিয়ে যে ঝড় গেছে তার মধ্যে তুমিও রাগারাগি করছো। আচ্ছা আমি দেখতেছি, আপনি তাড়াতাড়ি এটার ব্যবস্থা করেন। ঠিক আছে, করিচ্ছি। চাচা, শামসু গোল্লা তো কথা করছে না বারে, ডাক্তার করছে ওরা বলে বাঁচবি না, আমার টুকুনো কিছুই ভাল লাগিচ্ছে না। আপনারা যদি এরকম করে ভাঙ্গে পড়েন তাহলে আমি কেমনে কি করবো? সবাই যদি ইনকা করে আমাকে প্রেশার কিক করেন তাহলে আমি একটা মানুষ কোন দিক যাব? আমার কি খারাপ লাগিচ্ছে না? সব কিছু তো আমার জন্যই হচ্ছে। শালার বেটারা আমাকে কিছু করে পাচ্ছে না, খালি আমার ছোট ভাইয়ের ওপর আক্রমণ করছে। শামসু ভাই আপনি শান্ত হন তো, আল্লাহ রহমতে গোল্লা গেলে কিছু হবি না, বাইচে যাবি। শামসু, হোসনে আর আপার সাথে কথা হচ্ছে, উনি হেলিকপ্টার পাঠিয়ে দিচ্ছে। 5 মিনিটের মধ্যে হাসপাতালের সাথে চলে আসবি। আচ্ছা ঠিক আছে, আপনারা তাহলে সকল কিছুর ব্যবস্থা করেন, আমার মাথা বুঝতে ঠিক নাই। তুমি ইনকা ভেঙে পড়িচ্ছ কি জন্য? আমাকে কি খারাপ লাগিচ্ছে না? আমি বুকে পাথর বেঁধে আছি, ছাড় দেবো না কাউকে। এ তো তাই ওটেক তো সবকিছুর ব্যবস্থা করি।